এত গরমে গাছ লাগালে তো মারা যেতে পারে। হ্যাঁ, কথা আপনার ঠিক আছে, বাট এখানে একটু টেকনিক ইউজ করলে এই গরমেও অনেক গাছ অনেক বৃদ্ধি হবে। কেননা আসসালামু আলাইকুম, মেহেদি মিষ্টি আঙুর বাগান এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো, অনেকেই আঙুর গাছ কিনতেছেন এবং সেগুলো রোপণও করতেছেন, অথচ সঠিকভাবে সেটা রোপণ না করার কারণে অনেক গাছ মারা যাচ্ছে এবং সঠিক বৃদ্ধি হচ্ছে না। সো কিভাবে আপনি আঙুর গাছ সঠিকভাবে রোপণ করবেন এবং সেটার বৃদ্ধি 100% কনফার্ম করবেন, সেই বিষয়টা আপনাদেরকে আজকে আমি হাতে কলমে দেখাই দিব। এবং আপনারা যদি এই টিপসগুলো ফলো করে গাছগুলো রোপণ করেন, ইনশাল্লাহ আপনার গাছ সঠিকভাবে বৃদ্ধি হবে এবং মারা যাওয়ার হার অনেক কমে যাবে। দর্শক দেখুন, আমি আজকে কিভাবে একটা আঙুর গাছ সঠিক নিয়মে রোপণ করতে হয় তার টোটাল ভিডিওটা দেখানোর জন্য একটা গর্ত করছি। এখানে 1.5 ফিট বাই 1.5 ফিট একটা জায়গা নেবেন। এটা স্কোয়ার গভীর করবেন 1.5 ফিট এবং সাইডের দিকেও 1.5 ফিট গর্ত করবেন। এরপরে এই যে মাটিগুলো দেখুন দর্শক, উঠায় রাখছি, এগুলো এখানে উঠায় রাখবেন। এরপরে মাটিগুলো আপনি নামাই দিবেন। এই যে এইভাবে মাটিগুলো সব এখানে নামাই দিয়ে এটা ভর্তি করে দিবেন। নামাই দিয়ে এই যে জায়গাটা সমান করে নেবেন। এরপরে এর ভিতরে কিছু মিশ্রণ দেওয়া লাগবে, জৈব সার, রাসায়নিক সার। স্টেপ বাই স্টেপ সব আমি দেখাই দিব। এই যেভাবে মাটিটা সমান করে নিয়ে আমি এখানে আপনাদের জন্য, যাতে ভিডিওটা ছোট হয় এই জন্য সবগুলো আগে রেডি করে রাখছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হলো গোবর সার, গোবর জৈব সার। এইরকম এটা আসলে ছোট বালতি, এটা হলো 5 লিটারের বালতি। আপনারা অন্তত 10 লিটারের যদি বালতি হয় তাহলে 1 বালতি, আর এরকম 5 লিটারের বালতি যদি হয় তাহলে 2 বালতি। যেভাবে এখানে ছিটাই দিবেন 1 বালতি। এটা 5 লিটারের বালতিতে যেহেতু আপনারা 2 বালতি দিবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। 1 বালতি এখানে ছিটাই দিবেন 10 লিটারের। এরপরে এই যে আপনার রাসায়নিক সার, এটা হলো টিএসপি, দেখতে পাচ্ছেন 100 গ্রাম, বেশি না। এরকম একটা গর্তের জন্য 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম টিএসপি নিয়ে এভাবে ছিটাই দিবেন পুরো জায়গাতে, এভাবে ছিটাই দিবেন। দেখুন দর্শক, এভাবে টিএসপি এবং এই যে এটা হলো ডিএপি, এটা আপনার ডিএপি সার, এইটা আপনি এভাবে ছিটাই দেবেন 100 গ্রাম। এটাও 100 গ্রাম ডিএপি। যেহেতু আঙুর গাছ অনেক প্রোডাকশন দেয়, তো এর একটু রাসায়নিক খাবার না দিলে প্রোডাকশন দিতে গেলে নিউট্রিশনের অনেক ঘাটতি দেখা দেয়। এই জন্য আমরা জৈব সারের পাশাপাশি হালকা পরিমাণে হলেও আপনার এই রাসায়নিক সার ইউজ করব। আর এজন্য আমরা এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এটা হলো এমওপি, পটাশ বা এমওপি আমাদের বলে। টিএসপি এটা হলো ফসফেট বা টিএসপি নামে পরিচিত, আর ডিএপি হলো ড্যাব বা ডিএপি নামে পরিচিত। এইভাবে এগুলো আমরা ছিটাই দিলাম। এরপরে দর্শক, এই যে ইটের রাবিশ বা ইটের গুঁড়া বলা হয় আমাদের এদিকে, দেখুন এটা হলো একেবারে যেটা ডাস্ট, ইটের ডাস্টও বলা হয়। এই যে রাবিশ বা ইটের ডাস্ট, এইটা আপনারা একটা গাছে 10 কেজি, 8 থেকে 10 কেজি পরিমাণে, এটা আমার 5 লিটারের বালতি, এটা আপনারা এভাবে ছিটাই দিবেন পুরো জায়গাটাই, এভাবে ছিটাই দিবেন। এটা দেওয়ার কারণ হলো, মেইনলি কারণ হলো আপনার এখানে শুষ্কতা রাখার জন্য, যাতে করে এটা বেশি শুকিয়েও না যায় এবং অক্সিজেন যেন ভালোভাবে এই মাটির মধ্যে যাতায়াত করতে পারে। তাহলে কি হবে, গাছটা আপনার মারা যাবে না। কারণ অক্সিজেন যখন একেবারে জিরো হয়ে যায় মাটির ভিতরে, মাটি খুব চাপা হয়ে যায়, তখন কিন্তু অক্সিজেন পায় না, সেক্ষেত্রে গাছ মারা যায়। এই জন্য এই ইটের রাবিশটা আসলে মিক্স করা, যাতে করে গাছটা সঠিকভাবে অক্সিজেনটা পেতে পারে। কেননা যে সকল রাষ্ট্রে আঙ্গুর চাষ হয় সেখানে আপনার মূলত বেশিরভাগই আপনার মরুভূমি অঞ্চল, অথবা আপনার ইন্ডিয়াতে যেখানে হয়, নাসিকে বলেন, তামিলনাড়ুতে বলেন, সেখানে কিন্তু আবহাওয়া অনেক হাই, টেম্পারেচার অনেক হাই, ওখানে আঙ্গুর চাষ করা হয়। সো এজন্য ওখানকার আঙ্গুরগুলো অনেক ভালো হয়। তো আমরা আসলে এই জন্য এটা দিচ্ছি, যাতে করে আপনার এগুলো দেওয়ার পরে, দেখুন দর্শক, এগুলো আমরা সব দিয়েছি।
এবার এই যে এইগুলো পুরাটাই এখানে আপনার চাইলে খৈল দিতে পারেন, পচা খৈল। তো আমরা এখানে আসলে ব্যাপকভাবে করতেছি, এখানে আমাদের সম্ভব না, এজন্য আমরা খৈল দেই নাই। এখানে আমরা এইগুলো দিলাম টিএসপি, এমওপি, ডিএপি এবং জৈব গোবর সার এবং এই যে ইটের রাবিশটা। তো এগুলো দেওয়ার পর আমরা কি করব, এই যে এগুলো আবার মাটিটাকে ভালোভাবে মিক্স করে নিব। একটু ভালোভাবে কোবায়া মাটিটাকে মিক্স করে আপনার পুরো মাটিটা মিক্স করে নিব। এটা যদি আপনি গর্তের ভিতরে দিতেন তাহলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না, এটা নিচেই থাকবে। এই জন্য গর্তের মাটিটা উঠে এরপরে আবার নামাই দিবেন। দু একদিন যদি বাইরে উঠায় রাখতে পারেন সেটা ভালো। তারপরে এভাবে নামাই দিয়ে এই যে এভাবে পুরা জায়গাটা ভালোভাবে মিক্স করে নেবেন। তো আপনাদেরকে আসলে একটু দেখানোর জন্য, কারণ অনেকেই কমেন্টস করতেছেন যে ভাই গাছটা কিভাবে রোপণ করব এবং কি কি দিব। এই জন্য আসলে আপনাদেরকে একটু হাতে কলমে দেখায় দেওয়ার জন্য। আর আপনারা যদি জাস্ট এই ভিডিওটা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে রোপণ করবেন। এবং আরেকটা কথা আপনাদের বলে দিই যে এই আঙুর আসলে কোনো মাটি গুণে মিষ্টি হয় না, এটা জাস্ট সঠিক জাত পাইলেই যে কোনো মাটিতে আপনি রোপণ করলে মিষ্টতা হবে। এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে এঁটেল মাটিতেও মিষ্টি হচ্ছে, বেলের দোআঁশ মাটিতেও মিষ্টি হচ্ছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে যেই মাটি হোক সেই সকল মাটিতে আপনার আঙুর মিষ্টি হচ্ছে, শুধুমাত্র সঠিক জাতটা লাগবে। তো দর্শক, এই যে এভাবে মিক্স করার পরে মানে এটা সমান করে নেবেন। এটা সমান করে নিয়ে এই যে আমাদের একটা আজকে চারা রোপণ করব, রোপণ করার জন্য চারা নিয়ে আসছি। অনেক হেলদি চারা, প্রায় 3 ফুটের কাছাকাছি। তো এই যে দেখুন, এইটা আমরা এখানে রোপণ করব। এখানে জাস্ট গর্ত করে নেব হাত দিয়ে, যেহেতু মাটিটা একেবারে ঝুরঝুরা। এভাবে গর্ত করে নিয়ে এই যে পলি ব্যাগ করা আছে, যে প্যাকেটটা করা আছে, এই প্যাকেটটা আমরা ছিঁড়ে ফেলব। এভাবে ছিঁড়ে ধরলে এভাবে ছিঁড়ে যাবে, নর্মালি করা থাকে এটা। এই যে ছিঁড়ে দর্শক এইভাবে একটু আলতোভাবে করতে হবে, যেহেতু এটা শিকড় আছে তো অনেক, দেখতে পাচ্ছেন প্রচুর শিকড়, অনেক শিকড়। একটা ছিঁড়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। এই যে দর্শক, এই যে এইভাবে আপনারা এই গাছটা এইভাবে মাটি সমানে, এই যে এখানে মাটিটা সমানে, এই যে উপরে লেভেল সমানে গাছটা রোপণ করে দেবেন। বেশি নিচেও দেওয়ার দরকার নেই, উপরেও রাখার দরকার নেই, জাস্ট এই মাটি লেভেলে আপনি গাছটাকে এভাবে রোপণ করে দেবেন। এই যে আমাদের রোপণ প্রায় শেষের দিকে, এভাবে রোপণ করে দিয়ে একটু চাপ দিয়ে দিবেন, মাটিটা সমান করে দেবেন। যেহেতু এখানে পানি দিতে হবে, এখন তো টেম্পারেচার দেখতেই পাচ্ছেন বাংলাদেশে সব জায়গায় অতিরিক্ত টেম্পারেচার চলতেছে। মে মাসের 2 তারিখ টেম্পারেচার পুরো বাংলাদেশে 41, 42 ডিগ্রি, 43 ডিগ্রি পর্যন্ত উঠতেছে। সো এই যে এভাবে এগুলো দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে একটা লাঠি দিয়ে দিবেন, যাতে করে এই গাছটা তখন হেলে পড়তে পারে, বাতাসে হেলে যেতে পারে। এই জন্য আমরা এই যে লাঠির ব্যবস্থা করে রাখছি। এই যে লাঠি এরকম একটা দিয়ে দিবেন এখানে আর কি। এটা তো আমার আসলে রেডি একটা ইয়ে, তো এখানে আমরা রোপণ করার জন্য এই যে লাঠিটার ব্যবস্থা করছি। এটা দিয়ে যে লাঠি দিয়ে এটা এইভাবে বেঁধে দিতে হবে, এখানে একটু রশি দিয়ে বেঁধে দিয়ে এইখানে পুরাটাতে আপনার পানি দিয়ে দিতে হবে। এই যে এখানে এইভাবে বেঁধে দিবেন, গাছের হাইট বুঝে এখানে বেঁধে দেওয়ার পর থেকে গেল। এবার আপনারা এখানে পানি দিয়ে দিবেন, এইভাবে গাছের গোড়ায় পানি দিয়ে দিতে হবে। এটা সীমিত আকারে পানি দেওয়া, পাতা একটু দিয়ে দিলেন। এরপর আপনারা বোতল দেখুন, এই পুরোটা পানি দিয়ে দিবেন। যেহেতু এখন শুষ্ক আবহাওয়া, তো এই পানিগুলো আপনারা বেশি করে একেবারে পুরোটা ভরে দিবেন। এখানে পানি একেবারে ভরে পুরোটা দিয়ে দিবেন, যেহেতু শুষ্ক আবহাওয়া পানি লাগবে। এইভাবে দিয়ে আপনারা
রোপণ করে দিবেন এবং পর্যাপ্ত পানি দিবেন, কারণ এখন টেম্পারেচার অনেক হাই, এর জন্য পানি যেন কোনো কমতি না হয়। তো সেক্ষেত্রে অনেকে ব্যস্ততার কারণে পানি দিতে পারেন না, সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, নতুন একটা আমি এই টেকনিকটা শিখাই যে এই টেকনিকটা আপনারা ইউজ করলে পানিটা যতই গরম হোক আপনার পানি সঠিকভাবে গাছ পাবে এবং বাড়বে খুব ভালো। অনেকে প্রশ্ন করতে পারেন যে এত গরমে গাছ লাগালে তো মারা যেতে পারে। হ্যাঁ, কথা আপনার ঠিক আছে, বাট এখানে একটু টেকনিক ইউজ করলে এই গরমেও অনেক গাছ অনেক বৃদ্ধি হবে। কেননা আঙুর গাছ গরমেই বৃদ্ধি হয়, শীতের মধ্যে কিন্তু আঙুর গাছ আসলে বৃদ্ধি হয় না, সেটা একেবারে ডরমেক্স পিরিয়ডে চলে যায়। তো গরমে আঙুর গাছ আসলে খুব বাড়ে। তো সেক্ষেত্রে তো অনেক টেম্পারেচার, তাহলে আমরা কি করতে পারি, এরকম 5 লিটারের একটা বোতল অথবা এরকম 2 লিটারের একটা বোতল, এরকম বোতল একটা ভরে নিলেন, এভাবে ভরে পানিটা বোতল ভরে নেবেন। ভরে নিয়ে এখানে এই যে লাঠি আছে আপনি যেখানে রোপণ করবেন এটার সঙ্গে বেঁধে দিবেন। এরকম একটা বোতল এই লাঠির সঙ্গে বেঁধে দিবেন আপনি। যে দেখুন এইভাবে আপনারা এটা ছাদে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাদে করতে পারেন, বা এমন জায়গায় যেখানে রোদ প্রচুর লাগে, পানির পর্যাপ্ত ব্যবস্থা নাই, অনেক কষ্ট, সেইখানে আপনারা এরকম 5 লিটারের বোতল একটা ঝোলাই দিলে এইভাবে আপনারা দিতে পারেন। যেটা এখানে বাইরে দিলেন, সকালে 5 লিটার একটা বোতল ভর্তি করে দিয়ে সকালে মনে করেন ভালো মতো পানি দিয়ে দিলেন, এরপরে 5 লিটার একটা বোতল ভরে এখানে ঝোলাই দিলেন। এরপরে আপনি এখানে কিন্তু একটা ফুটো করে দিতে হবে, এই নিচে এখানে একটা যে ছোট্ট করে ফুটো করে দেন, এই যে এটা কিন্তু পানি পড়তেছে দেখেন, এটা একটু জোরে হয়ে গেল, বাট আরো ছোট করে, দর্শক দেখুন একেবারে ছোট করে টুপে টুপে পানি পড়তেছে দেখেন। ছোট্ট করে একটা ফুটা করে যদি দেন তাহলে দর্শক এই যে এভাবে পানি পড়বে। এটা কিন্তু আপনার 3-4 ঘন্টা লাগবে, 5 লিটার পানি পড়তে 3-4 ঘন্টা সময় লাগবে। তাহলে কি হলো, আপনার পুরো গাছে সারাদিনের পানির ব্যবস্থাটা সে করে দিল। তাহলে কিন্তু আপনার এই পানি দেওয়ার টেনশন করা লাগবে না, তাহলে আপনার টাইমটা সেভ হইলো। তাহলে এই গরমের মধ্যেও আপনারা গাছ লাগাইতে পারেন, এরকম একটা বোতল ঝোলাই দিতে পারেন। এবং এখানে আরেকটু মানে চাবির ব্যবস্থা করতে পারেন, সেটা কি, এখানে যদি একটা ঢাকনা লাগাই দেন তাহলে এটা পানির স্পিড কিন্তু কমে যাবে, আবার ঢাকনা যদি একটু ঢিল করে দেন তাহলে পানির স্পিড বেড়ে যাবে। তো এটা আপনারা নিজেরা এগুলো ব্যবস্থা করতে পারবেন, তাহলে কি হবে, আপনার গাছটা সঠিকভাবে বেড়ে উঠতে পারবে এই গরমের মধ্যে। সেটা যদি ছাদে হয় তারপরে কোনো সমস্যা নাই, এবং মাটিতে হলেও কোনো সমস্যা নাই, আপনি এভাবে বোতল টাঙিয়ে দিয়ে আপনি পানির ব্যবস্থা করতে পারেন। দর্শক দেখলেন আসলে কিভাবে আঙুর গাছ সঠিকভাবে রোপণ করতে হয়। আপনারা যদি এইভাবে প্রত্যেকটা গাছ রোপণ করেন এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখেন, তাহলে আপনার এই আঙ্গুর গাছে 6 থেকে 7 মাসে ফুল আসা সম্ভব। এবং আমরা এখন যে আঙ্গুর চারাগুলো সেল করতেছি, আগামী জানুয়ারিতে ইনশাল্লাহ সেই আঙ্গুর গাছগুলোতে ফল আসা সম্ভব এবং আসবে। এবং এইভাবেই দেখুন আমরা আমাদের এখানে ছোট পরিসর একটা বাগান, এখানে আমরা খুব ঘন করে 4 ফিট বাই 4 ফিট দূরত্ব দিয়ে বেড টু বেড 8 ফিট এবং গাছ টু গাছ 4 ফিট দূরত্ব দিয়ে রোপণ করছে। এইভাবে সবগুলো দেখতে পাচ্ছেন দর্শক, অনেকগুলো গাছ রোপণ করা হয়েছে, এইভাবে অনেকগুলো গাছ আছে, আমরা এগুলো সব রোপণ করে দিচ্ছি। দর্শক পরিশেষে আপনাদেরকে উদাত্তভাবে বলছি যে আপনারা যদি সঠিকভাবে আঙুর গাছ রোপণ করতে পারেন এবং সঠিক পরিচর্যা দিতে পারেন, তাহলে 5 থেকে 7 মাসের মধ্যে আঙুর গাছে আঙুর ফলা সম্ভব। এবং এইটা দেখতেছেন আমার এই ছোট বাগানে, এটা ছোট গাছ, এটা 5 থেকে 6 মাস বয়স, শীতের আগে রোপণ করছিলাম। দেখুন 2 থোকা ফল সেট হয়ে গেছে, এই যে দেখুন কত ছোট গাছ, এইটুকু গাছ এখানেই ফল সেট হয়ে গেছে। সো আশা করি আপনারা যদি সঠিক নিয়ম পালন করেন এবং সঠিক পরিচর্যা করেন, আঙুর গাছে অবশ্যই মিষ্টি আঙুর ধরানো সম্ভব। যদিও এটা ছিল খুবই প্রয়োজনীয় একটি ট্রিপস, যেহেতু আঙুর গাছ অনেকেই কিনছেন, আপনার রোপণের সঠিক পদ্ধতিটা জানেন না এবং ভয় পাচ্ছেন যে আসলে মিষ্টি হবে কিনা। এটা আমি আবারও বলতেছি যে আঙুর গাছ কোনো মাটির কারণে মিষ্টি হয় না। আঙুর গাছ যদি সঠিক জাত আপনি রোপণ করেন, অবশ্যই সেই আঙুর গাছ থেকে মিষ্টি আঙুরই সম্ভব, এবং সেটা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি।
সো এই জন্য আপনাদেরকে আমি উদাত্তভাবে বলতেছি যে অবশ্যই বাংলার মাটিতে মিষ্টি আঙুর চাষ সম্ভব, এবং সেটা আমরা করে দেখিয়েছি, এবং সেটা আপনারা এখন প্র্যাকটিক্যালি এসে আমার বাগানে খেয়ে নিজেরা চেক করে দেখতে পারেন। কারণ অলরেডি আমার বাগানে আঙুর পাকা শুরু হয়ে গেছে। এখন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন, এবং আসলে আপনাদের আমি প্রত্যেককেই অন্তত আঙুরটা খাওয়াইতে পারবো, এবং আপনারা টেস্ট করে বলতে পারবেন যে আসলে আঙুরটার স্বাদ কেমন। এবং আমি ইনশিওর করতেছি ইনশাআল্লাহ অবশ্যই আঙুরটা অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি এবং সিডলেস, কোনো বিচি নেই। তো দর্শক, পরবর্তী ভিডিওটা দেওয়া পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।